ইসলামে সম্মান ও মর্যাদা কেবল পার্থিব অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সরাসরি আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্যের সঙ্গে সম্পৃক্ত। পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী সম্মান ও ইজ্জতের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর বান্দা তার আনুগত্য ও কিছু নেক আমলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে মর্যাদা লাভ করে। আরও জানাচ্ছেন শারমিন নিশু। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে কেউ সম্মান চায় সে জেনে রাখুক যে সব সম্মান আল্লাহর জন্যই। আর ইসলামী শিক্ষায়ও সম্মানিত জীবনের প্রথম ও প্রধান শর্ত খাঁটি ঈমান এবং সেই অনুযায়ী নেক আমলকেই উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। এতে স্পষ্ট করা হয়েছে যে ঈমান ও জ্ঞান মানুষের মর্যাদা বৃদ্ধির অন্যতম ভিত্তি। হাদিসে অহংকার পরিহার করে বিনয় অবলম্বনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। অন্যকে ক্ষমা করা, উদারতা প্রদর্শন করা এবং নম্র আচরণ করা আল্লাহর কাছে প্রিয় আমল হিসেবে বিবেচিত, যা সমাজে মানুষের সম্মানও বৃদ্ধি করে। রাতের ইবাদতকেও মর্যাদা বৃদ্ধির বিশেষ আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসনীয় অবস্থানে পৌঁছে দেবেন। বেশি বেশি তওবা ও ইস্তেগফার করার মাধ্যমেও সম্মান বৃদ্ধি পায়। হাদিসে বর্ণিত হয়েছে, যারা অধিক পরিমাণে ইস্তেগফার করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, সংকট দূর করেন এবং অপ্রত্যাশিতভাবে রিজিক দান করেন। অনেকেই সম্পদ কমে যাওয়ার আশঙ্কায় দান করতে পিছপা হন, কিন্তু হাদিসে বলা হয়েছে, সদকা বা দানের কারণে কখনো সম্পদ কমে না, বরং আল্লাহ তার বিনিময়ে সম্পদ বৃদ্ধি করেন এবং দাতার সম্মান বাড়িয়ে দেন। হাদিসে সম্মান বৃদ্ধির আরও কিছু বিশেষ আমলের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেহমান ও দরিদ্রদের খাবার খাওয়ানো, সালামের ব্যাপক প্রসার ঘটানো এবং রাতে সবাই ঘুমিয়ে পড়লে তাহাজ্জুদে মশগুল হওয়া। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একবার আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে, 10টি গুনাহ মাফ করেন এবং 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।